ও বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো চলে আসলাম তোমাদের একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মুখ ধুয়ে দাঁতগুলো পরিষ্কার করে নিলাম। তারপর মাইন ছিল কলা, হাতে থেকে কাঁচা কলা তরকারি খাওয়ার জন্য। তো সেগুলো দেখো একদিন পরেই পাকতে শুরু করে দিয়েছে, তার জন্য মা আবার পাকতে দিয়েছিল। তো এই যে পেকে গেছে, তো সেটা আমি খাচ্ছি আজকে। তো ভালোই লাগছে মোটামুটি খেতে। কাঁচা কলা পেকে গেল বাড়িতে এনে, অবাক করার জিনিস। তো যাই হোক বন্ধুরা, তো সকাল সকাল চলে আসলাম জমির দিকে একটু। আর দেখো এগুলো গম, আলু জমিতে যাচ্ছি আলু তুলতে। তো আজকে আলু তুলছি কয়েকদিন ধরে বেশ। তো এটা আমাদের রাস্তা, আর এদিক দিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে। অবশ্যই এটা খাড়ি ছিল, এখানে খাল কেটে পুকুর করা হয়েছে যাতে, আর এখানে বাঁধ দেওয়া হয়েছে যাতে আমাদের জলের ব্যবস্থা, জমিতে জল দেওয়ার ব্যবস্থা হয়, জল থাকে 12 মাস তার জন্য। তো এখানে অনেক অনেক মাছ হয়, আমরা আবার মাছ ধরি এখানে হাত দিয়ে, জাল দিয়ে। অনেক অনেক দূরেরও লোক আসে মাছ ধরতে এখানে। তো এখানে দেখালাম তোমাদেরকে মাছ। আর এখন যাচ্ছি আমি জমির দিকে একটু হেঁটে হেঁটে। তো আজকে দেখাবো কেমন আলু হয়েছে আমাদের তোমাদেরকে। তো এই যে ফাইনালি চলে আসলাম জমিতে। আর দেখো আলু তো মোটামুটি ভালোই আছে, কিন্তু বাট আলুগুলোতে পোকা লেগেছে বন্ধুরা, কী করবো বলো। আর এমনিতে আলুর দাম নাই, এই যে দেখো এরকম ঢোঙা পোকা লেগেছে, এগুলোকে আমরা ঢোঙা পোকা বলি। তো আলুগুলো খেয়ে খেয়ে নিয়েছে, এগুলো বিক্রি হবে না, এগুলো আলু ফেলে দিতে হবে, সব নষ্ট হবে এগুলো। এগুলো সবগুলোই ঢোঙা পোকা লেগেছে, সব পোকা খেয়ে নিয়েছে। তো এবার সবারই প্রায় প্রত্যেকটি চাষির বাইরেই আলুগুলো পোকা লেগেছে আর পোকাতে খেয়ে নিয়েছে। কারণ কয়েকদিন আগে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে এগুলো হয়েছে সম্ভবত। আর বৃষ্টি হলে অবশ্যই হয় এগুলো। আর এই যে আমার সবাই মিলে, আর দেখো কত বড় বড় পোকাগুলো, একদম অজগর সাপের মতো। এই পোকাগুলো খেয়ে নিচ্ছে আলুগুলোতে। বিষ দিয়েছি তবু এরা মরে না। তো আর কি বলবো, ফাইনাল ব্লগটা শেষ করতে চলেছি। তো কেমন লাগলো ব্লগটা, তোমরা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটা কমেন্ট করে দিবেন।